বন্ধুরা, লোটনের পেয়ারটাকে দেখে নিন। এই যে কিরকম মাদাকে রাখছে মিলটা। আর এইখানে আছে আরেকটা পেয়ার, দুটো লোটনের পেয়ার। আর এখানে দেখুন ব্লু শার্টিং এর পেয়ারটা। তো পেয়ারগুলো কেমন হয়েছে বলবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল লফটে। আমার লফটে চলে এসেছি, পায়রা লফটে। সকাল থেকে কাল আজ 2-3 দিন প্রচুর বৃষ্টি হচ্ছে। কালকে একটু বিকেলে বৃষ্টিটা থেমেছিল, তাই জানি বৃষ্টিটা হবে না। তো এখন দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে। তো পায়রা লফটে চলে এলাম এই মুহূর্তে। সব পায়রাকে খাবার দেবো, যেসব পায়রার কাছে বাচ্চা আছে খাবার দেবো। সকাল থেকেই তো পায়রা লফট পুরো ঘেরা, দেখুন এই যে পেপার দিয়ে ঘিরে রেখেছি। ওর পাশে দেখুন পুরো ঘিরে রেখেছি পায়রা লফট। বৃষ্টি হচ্ছে বলে পুরো পায়রা লফটটাকে ঢেকে রাখতে হয়েছে, কেননা যখন তখন ঝাপটা কাটছে। আর কিছু এক পাশ দু পাশ খোলা রেখেছি। এই দেখুন যে পাশটা আমরা খোলা রেখেছি, এই যে দরজা, পায়রা যে লফটের দরজাটা খোলা রেখেছি, কেননা হাওয়া বাতাস খেলার জন্য। জানলা বন্ধ ছিল, জানলাটাও এক্ষুনি পায়রা লফটে এসে এক্ষুনি জানলাটা খুললাম, ওই জানলাটা খুললাম। তো চলুন এবার পায়রাদেরকে খাবার দিই। আজকে এই যে নতুন লফটটা নতুন ভাবে সাজিয়েছিলাম, নতুন পায়রাগুলোকে কাল রাত্রে ছেড়েছি। চলুন এখন খাবার দিই, তারপর আপনাদের দেখাচ্ছি আমার পায়রা লফটটাকে যে পেটিগুলো দিয়েছি আর লোটনগুলোকে ছেড়েছি, এক এক করে দেখাচ্ছি। তো বন্ধুরা চলুন, আমি দেখুন বালতি ধরে খাবার নিয়ে নিয়েছি। এবারে যাচ্ছি লফটে। যেসব পায়রার কাছে বাচ্চা আছে বর্তমানে, সব পায়রাগুলোকে এক এক করে খাবার দেবো, জল দেবো। আর যেগুলো পায়রার কাছে খাবার মানে যেমন নেই, বাচ্চা নেই, সেগুলোকে খাবার দেবো না। তো চলুন এক এক করে সব পায়রার ট্রে গুলোকে দিয়ে তারপরে খাবারটা দিচ্ছি। এইখানে আমার রেড যে লক্ষাটা আছে ওকে খাবার দিতে হবে। আর এখানে দেখুন এই যে পিঙ্ক শার্টিং এর বেবিটা একটা সিঙ্গেল আছে, এখানে একেও খাবার দেবো। লকটা লাগিয়ে দিই, এখানে খাবারটা দিয়ে দিই সব পায়রাগুলোকে। আর বিশেষ করে এইখানে সব বাচ্চাগুলো একসঙ্গে রাখা আছে, ছোট ছোট বাচ্চাগুলো, এদেরকেও খাবারটা দিতে হবে। এদেরকেও খাবারটা দিয়ে দিই। যাদের কাছে বাচ্চা আছে ওদেরকে মাত্র খাবার দেবো, আর অন্য কোনো পায়রাকে নয়। খাবার জলটা দেবো। আর বিশেষ করে এইখানে দেখুন, এইখানে ছোট বাচ্চা দুটো ফুটেছে। এটা হচ্ছে আমার ওই রেড মুখিটা বিক্রি করলাম, রেড মুখির বেবি দুটো বাচ্চা ফুটেছে। বর্ষার জন্য তো পায়রার লফটগুলো কেমন স্যাঁতস্যাঁতে হয়ে আছে দেখুন। এই যে দুটো বাচ্চা, এই দুটো বাচ্চাকে দেখি ভালো করে বার করে দেখি খাওয়াচ্ছে কিনা পায়রাকে। হ্যাঁ ঠিক আছে, খাওয়াচ্ছে পায়রাগুলোকে। চলুন আমার ওই যে সেকেন্ড লফট আছে, সেকেন্ড লফটে যাই। সেকেন্ড লফটে গিয়ে সব পায়রাগুলোকে খাবার দেবো। এটা দেখুন, এটা পুরো খাঁচা সেট আপ করে দিয়েছি। সেই খাঁচাগুলো সব সেট আপ করে দিয়েছি। দেখুন এই যে এই পাশটাও খাঁচাটা পুরো সেট আপ করে দিয়েছি, এর পাশে পুরো সব খাঁচাগুলো এই রুমটাতে পুরো সেট আপ করে দিয়েছি। এবারে আস্তে আস্তে সব পায়রার লফটগুলো হবে। এই যে লোটনটা শুধুমাত্র একটা সিঙ্গেল, এই জোড়াটা লোটন এখানে আছে, তাহলে আর সব লোটনগুলোকে সরিয়ে রেখেছি ওখানে। এই যে সব সরিয়ে রেখে দিচ্ছি এই ঘরটাতে। চারদিক বৃষ্টি হচ্ছে দেখুন ওয়েদার। আর এই যে সব দুটো খাঁচাকে বাইরে বার করেছি, এখনো পর্যন্ত এই টিনগুলো লাগানো হয়নি ভালো ঠিকঠাক করে, লাগাবো আস্তে আস্তে টিনগুলো লাগাবো। এই যে এইখানে সব পায়রাগুলোকে রেখেছি। এই শাটিনটাও ঘরে চলে যাবে, এইখানে সিঙ্গেল লক্ষাগুলো। আর এই ইংলিশ ম্যাকপাইটাও সেল হয়ে গেছে, এটাকে রিসেন্টলি এক দাদাভাই এসে নিয়ে যাবে। আর এইখানে গিরিবাজটা আছে, এইগুলো গিরিবাজ। আর এই সিঙ্গেল যেসব পাখিগুলো থাকবে, এই যে লক্ষাটা সিঙ্গেল ব্ল্যাক লক্ষা, এটার জন্য এগুলো সিঙ্গেল রাখার জন্য রেখেছি এগুলো সব, এই পায়রাগুলোকে। পায়রা তারপরে পরে সব বিশেষ করে যেসব বাচ্চা পায়রাগুলো সিঙ্গেল হবে, বাচ্চা বা সিঙ্গেল পায়রা বা গিরিবাজ পায়রার জন্য এই লফটটা করা। এটাকে ভালো করে সেট আপ করতে হবে, এখনো করা হয়নি। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমার যে লফটটা করেছিলাম, এই যে খাবার ট্রে আর এইটা জলের ট্রে। সব পায়রাগুলোকে এইতে খাবার আর জল দেবো, এক টাইম করে খাবার আর জল দিই। এই যে দেখুন, এই যে পায়রাগুলো দেখুন সব এইখানে। এই যে লোটনটাকে কালকে ছেড়েছিলাম, একজোড়া লোটন ছেড়েছি, সে এখন থেকেই একটা তার রুম দখল করে নিয়েছে। আরো পেটি লাগাবো পুরো লফটটাতে, ভালো করে পেটি লাগিয়ে ভালো করে এগুলো ট্রে লাগিয়ে সাজাবো ভালো করে।
এই দেখুন এই যে লোটনটা, এটা এটা এক পেয়ার লোটন এইখানে আছে। আর এই যে এক পেয়ার লোটন, একে ছাড়ছিলাম কালকে, একসঙ্গে দুলোকে ছেড়ে দিয়েছিলাম, প্রচুর মারপিট করছে বলে একে আলাদাভাবে খাঁচায় রেখেছি। আর এইখানে দেখুন এইখানে একটা সাটিন আছে এক জোড়া, ওই রুমটাতে সাটিন থাকতো, লোটনটা মেরে বার করে দিয়েছে। এই যে ভালো করে দেখাতে পাচ্ছি না, নিচে সাটিনটা আছে এক জোড়া, এটা সেল হয়ে গেছে। এই কালকের দিকে ডেলিভারি করব, পায়রাগুলো মেচেতে যাবে, কৌশিকদার কাছে ডেলিভারি যাবে পায়রাটা। এই যে পায়রাটা, শাটিনটা এখানে আছে এক জোড়া। এই দেখুন, এই যে এই শাটিনটা, এটা মাদা, এই যেটা নর। এই দুটো শাটিন কালকে ডেলিভারি করব। এই পায়রাগুলো রিসেন্টলি ডিম পেড়েছিল বাড়িতে, আমি যেহেতু সেল হয়ে গেছে বলে একে ডিমে বসাইনি, কেননা ডিমে বসে গেলে বাচ্চা হলে আবার তাকে ডেলিভারি করবো কি করে, এই জন্য ডিমগুলো সব ফেলে দিই, এই জন্য ছেড়ে দিয়েছি সব পায়রাগুলোকে। এই দুটো শাটিন বেরিয়ে যাবে। এই যে মাদাটা, এই যে এইটা হচ্ছে মাদা, এই যে এইটা মাদা, আর ওই পরেরটা সেটা হচ্ছে নর। এই দুটো জোড়া আছে পেয়ার, এই দুটো কৌশিকদাকে মেসেদা ডেলিভারি করব কালকে। কালকে সোমবার, কালকে এই পায়রাগুলো ডেলিভারি হবে সকাল সকাল। আর এইগুলো সব লোটন আর শাটিন আর বাদবাকি শাটিন। এর মধ্যে কিছু শাটিন, যেমন এই যে পিঙ্ক শাটিং এর এই বেবিটা আর এই বেবিটা, দুটো সেল হয়ে যাবে। দুটো পিঙ্ক শাটিংকে ছেড়ে রেখেছিলাম, এই বাচ্চাটাকে প্রচুর মারছে বলে, আর আমার এই মুখী বাচ্চাটাকে প্রচুর মারছে বলে এই ধাড়িগুলো, তার জন্য এদেরকে আলাদাভাবে খাঁচা রেখেছি। কিছুদিন এদের সাথে পোষা হয়ে যাক, তারপরে খাঁচাটা বার করে দেবো, বার করিয়ে দুটো পায়রাকে ছেড়ে দেবো, সেল এই করে দেবো। আর এইখানে দেখুন, এইখানে ব্লু শাটিংটা, এই দুটো পেয়ার, এই দুটো দেখুন পেয়ার হয়ে গেছে, মাদাটা 9 পর আর মেলটা হচ্ছে তোমার 10 পরে রানিং চলছে, দুটো পেয়ার হয়ে গেছে, খুব সুন্দর পেয়ার। আর এই যে দেখুন সব আরো শাটিন ফাটিন গুলো আমার, যেগুলো সব পিঙ্ক শাটিন ফাটিং গুলো সে ঘরে আছে, সবগুলোকে ছাড়বো আস্তে আস্তে। এই লকটাতেই সব ফ্লাইং করবো, প্লাস লোটন যে আরেক পেয়ার ও বাড়িতে আছে ওই রুমটাতে, সেটাকেও ছাড়বো আস্তে আস্তে, সব ঘর পোষাও তারপরে ছাড়বো। এই যে দেখুন, এই যে এখানে চেক শাটিং, এই একটা, এটা ফিমেল, চেক শাটিং এর ফিমেল, আর ওইখানে একটা চেক শাটিং এর ফিমেল আছে, দুটো ফিমেল আছে, দুটো ফিমেল হয়ে গেছে, জোড়া নয়। আর এই যে দেখুন এটা জোড়া, এটা কালকে পেয়ারটা সেল করে দেবো কালকে। এই যে দেখুন, এইগুলো হচ্ছে ব্লু শার্টিং আছে, সব আছে, সব আস্তে আস্তে পেয়ার লকটা সেটিং করছি। এইখানেও দুটো বাচ্চা হয়েছে আমার, এই পেয়ার দেখুন দুটো বাচ্চা হয়েছে। এই যে এর কাছে শার্টিনের বেবি আছে, চেক শার্টিং এর ডিম চেলেছিলাম, তাই ওর বেবি হয়েছে, দুটো বেবি ফুটিয়েছে, ও ঘরেও বাচ্চা আছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায়।